আসসালামু আলাইকুম। জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রী ও কন্যারা কেমন আছেন, কি করেন, কেন তাদের নিয়ে এত রহস্য? তাদের শিক্ষা, শালীনতা এবং ইসলামী মূল্যবোধের এক অসাধারণ সমন্বয় করা তাদের জীবনের অনেকটাই আজও অজানা। কিভাবে তারা ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে অনন্য জীবন গড়েছেন। আজ দৃষ্টিকোণ আপনাদের পরিচয় করিয়ে দিবে এমন কিছু নারীর সাথে যারা শুধু নিজেদের পরিবারের নয়, গোটা সমাজের জন্য এক অনুপ্রেরণা। তারা এমন এক পরিচয়ে পরিচিত যা সচরাচর আলোচনায় আসে না। তারা জামায়াত নেতাদের স্ত্রী এবং কন্যারা। দৃষ্টিকোণ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না। বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি 1985 সালে ডক্টর আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারা 2 মেয়ে ও 1 ছেলের জনক জননী। জনসমক্ষে তার একমাত্র পুত্রকে দেখা গেলেও তার 2 মেয়ে সবসময় পর্দার আড়ালে থেকেছেন। অনেকেই হয়তো জানেন না, ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমেনা বেগম নিজেও একজন সাবেক এমপি এবং চিকিৎসক ছিলেন, যিনি সবসময় অত্যন্ত শালীনভাবে জীবনযাপন করেছেন। এই রক্ষণশীল পারিবারিক আবহে বেড়ে উঠলেও ডক্টর শফিকুর রহমানের কন্যারা কিন্তু শিক্ষায় মোটেও পিছিয়ে নেই। তার বড় মেয়ে FCPS কার্ডিওলজি অধ্যয়নরত এবং বর্তমানে একটি মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে MBBS ও MPH ডিগ্রি অর্জনের পর বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তাদের জীবন প্রমাণ করে প্রকৃত মেধা আর অধ্যাবসায়ের জন্য প্রকাশ্য পরিচিতির প্রয়োজন হয় না। জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন এক বিস্ময়কর প্রতিভা, যার জীবন ছিল স্বচ্ছতা ও সরলতার প্রতীক। 1974 সালের 16 সেপ্টেম্বর শামসুন নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 4 ছেলে ও 2 কন্যা সন্তান রয়েছে। নিজামীর বড় মেয়ে মহসিনা ফাতেমা অনার্স ও মাস্টার্স শেষ করে বর্তমানে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। তার স্বামী সাইফুল্লাহ মানসুর একসময় সংবাদ পাঠক ছিলেন এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি কলেজের শিক্ষকতা করছেন। ছোট মেয়ে খাদিজা অনার্স ও মাস্টার্স শেষ করে লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন। তার স্বামী ব্যারিস্টার নজরুল ইসলাম একসময় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন এবং বর্তমানে লন্ডনে আইন পেশায় নিয়োজিত। নিজামীর কন্যারা প্রমাণ করেছেন পারিবারিক মূল্যবোধ বজায় রেখেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখা সম্ভব। মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে শাহাদাত বরণকারী মীর কাশেম আলী 1979 সালে খন্দকার আয়েশা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 ছেলে ও 3 মেয়ে প্রত্যেকেই উচ্চশিক্ষিত, যদিও তাদের সম্পর্কে জনসম্মুখে তেমন তথ্য নেই। তবে সম্প্রতি তাঁর 2 মেয়ে সুমাইয়া রাবেয়া ও তাহেরা একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন। তারা তাদের ভাই ব্যারিস্টার আনোয়ার মুক্তির বিষয়ে কথা বলেছিলেন। এই 2 বোন উচ্চশিক্ষিত এবং নিজেদের পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধ। মীর কাশেম আলী ছিলেন একজন জনমানুষের নেতা, একজন সফল সংগঠক ও শিল্পোদ্যোক্তা, যার মূল্যবোধ তার সন্তানদের মধ্যেও প্রতিফলিত হয়েছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামের এক অকুতোভয় নাম। তার স্ত্রী তামান্না জাহান। এই দম্পতির সন্তান সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য থাকলেও তাদের এক মেয়ের নাম জানা যায় জিনা বিনতে মুজাহিদ, তার স্বামী নুরুল হুদা ফুয়াদ। তাদের পেশা সম্পর্কে খুব বেশি তথ্য জানা না গেলেও জানা যায় মুজাহিদের শাহাদাতের পূর্বে শেষ সাক্ষাতে স্ত্রী ও ভাইদের সাথে সম্ভবত রিনা ও তার স্বামীও উপস্থিত ছিলেন। নিঃসন্দেহে এই কন্যারা তাদের পিতার আদর্শকে ধারণ করে নীরবে নিজেদের জীবনকে পরিচালিত করছেন। শহীদ মোহাম্মদ কামরুজ্জামান প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগে মেধাবী ছাত্র ছিলেন। 1977 সালে নুরুন নাহারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতি 4 ছেলে ও 1 মেয়ে। তাদের একমাত্র মেয়ের নাম আসিয়া নূর। যদিও তার সম্পর্কে বিস্তারিত তথ্য জনসম্মুখে আসেনি, তবে এটি স্পষ্ট যে তিনি একটি আদর্শবাদী পরিবারে বেড়ে উঠেছেন, যেখানে জ্ঞান অর্জন ও মূল্যবোধের চর্চা অপরিহার্য। শহীদ আব্দুল কাদের মোল্লা ছিলেন একজন ত্যাগী নেতা, শিক্ষক, সাংবাদিক ও গবেষক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দারুণ সফল একজন মানুষ।
1977 সালে 8ই অক্টোবর বেগম সানোয়ার জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 2 পুত্র ও 4 কন্যা রয়েছে। সকলেই দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন এবং ইসলামী আন্দোলনের সাথে জড়িত। কাদের মোল্লার কন্যারা সবসময়ই পর্দার আড়ালে থেকেছেন, নিজেদের তথ্য প্রচারেও তারা অনাগ্রহী। এই কারণেই তাদের 4 মেয়ের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জনসম্মুখে আসেনি। তবে এটি স্পষ্ট যে তারা পারিবারিক মূল্যবোধ ও ইসলামী অনুশাসন মেনে অত্যন্ত শালীন ও সফল জীবনযাপন করেছেন। আজ আমরা এমন কিছু নারীর কথা শুনলাম যারা পর্দার আড়ালে থেকেও জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। তারা প্রমাণ করেছেন জীবনে সাফল্য পেতে বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন নয়, প্রয়োজন দৃঢ় ঈমান, অধ্যবসায় ও পারিবারিক মূল্যবোধ। তাদের মধ্যে নেই মিডিয়ার চাকচিক্য, নেই অহংকার, তবু তারা আজকে নারীর জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। এই পরিবারগুলোতে নেই চিৎকার, নেই দাম্পত্য কলহের কাহিনী, আছে মমতা, শান্তি আর সৌহার্দ্যের এক অপূর্ব বন্ধন। একটি আদর্শ ইসলামী পরিবারের প্রতিচ্ছবি যেন প্রতিটি গল্পে উঠে এসেছে। দর্শক, আমরা অনেক সময় বাইরের ঝলমলে জীবনের পেছনে দৌড়াই, অথচ এই পর্দানশীল জীবনগুলো আমাদের শেখায় আসল সৌন্দর্য লুকিয়ে থাকে চরিত্রে, শালীনতায় আর আল্লাহ ভীতির মাঝে। চ্যানেল দৃষ্টিকোণ থেকে আজকের এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায় তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।